কলকাতার মধ্যেই বলি, বলবো যে আমি খারাপ বলবো না, সবাই ভালো তো সবাই করে, কিন্তু আমার সবার মধ্যে আর কি কলকাতায় পছন্দ, সত্যি সত্যি কথা কলকাতাতেই পছন্দ। ওই যে বললাম সনাতন স্যার, উনি আছেন পদ্মশ্রী সনাতন স্যার। নমস্কার বন্ধুরা, তো তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে একটা বিশেষ প্রতিমা শ্রাবণ মাসের জন্য। তো আবার চলে এসেছি, পুরোপুরি ভিডিও তোমাদের দেখাবো। আর আমার ভাই রাজীবের সঙ্গে তোমাদের কথা বলাবো, কেমন আছে, কেমন কাজ করছে, ঠিক আছে? তো রাজীব ভাই, কেমন আছো ভাই? এই চলছে। তো এই ঠাকুরটা তো কতদিন ধরে তোমার কাজ চলছে এখানে? প্রায় 2.5 সপ্তাহ হবে, এরকম 2.5 সপ্তাহ 3 সপ্তাহ। এই ঠাকুরটা কোথায় যাবে? এটা যাবে হচ্ছে গুপ্তা কমপ্লেক্স চৌরাস্তা। এই ঠাকুরটা দেখছিলাম আমি, খুবই ভালো হয়েছে, খুবই মানে কি বলবো, সুন্দর। তো এই যে মানে কি বলবো, পরিকল্পনাটা তুমি কি করে পেলে, বা তোমাকে পার্টি কি বললো, কিরকম ঠাকুর চাই আমার? পার্টি বলতে দাদারা তো 1 বছর আগে থেকেই বলে রেখেছিল করতে, এবার তারপরে পুরোটাই আমার হাতে ছেড়ে দিয়েছিল, তোমার যেটা মনে হয় তুমি তোমার মনের মতো করে করো, যেন ভালো হয়, এই হয় বলে আমি নিজের মতোই যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি, নিজের মন থেকে বের করে আর কি করেছি, মুখ টুক থেকে শুরু করে পুরোই আর কি সবকিছু। ঠিক আছে, এবার কমপ্লিট করি, তখন দাদারা যা বলবে তখনই দেখা যাবে। বলছি এই যে ঠাকুরটা তোমার নিজের হাতে করা, বা কোনো ছাঁচ নিয়ে, বা কোনো? না না না, আমি কোনো ছাঁচ ইউজ করি না। এই মুখ থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত সবই আমার নিজের হাতে তৈরি করা, কোনো A to Z, কোনো এখানে ডাইস ইউজ হয় না। আচ্ছা, তুমি তো এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছ ভাই, ঠিক আছে? তো হঠাৎ ঠাকুর নিয়ে কেন? তোমার তো এখন লেখাপড়া করার বয়স। লেখাপড়া করি, এটা আমার শখ আর কি, নেশার জন্যই করি, মানে জিনিসটাকে ভালোবাসি, সেই কারণে ড্রয়িং করতে করতেই আর কি হয়েছে। তো কতদিন ধরে তুমি ঠাকুর করছো এখন? আমি 11 বছর বয়স থেকে করছো। আর প্রথম ঠাকুর তোমার কি ছিল মোটামুটি জানো, মনে আছে? প্রথম জানা ছোট দুর্গা ঠাকুর করেছিল। ও, তোমার বাড়ির ঠাকুরটা, তাই তো? তারপর তুমি পিকে স্কুলের ঠাকুরটা করছো, এখন সরস্বতী ঠাকুর কন্টিনিউ, খুবই ভালো কাজ হচ্ছে। তো তোমার যদি এখন খুব বড় কাজ পাওয়া আসে, তো তোমাকে এখন নেবে তো? আর চেষ্টা করবো নেওয়ার, কিন্তু আমাকেও তো নিজের এই নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে ভবিষ্যতে, এই নিয়ে তো পড়াশোনা করতে হবে। তুমি আর্ট নিয়ে পড়তে চাও? অবশ্যই অবশ্যই আর্ট নিয়ে পড়তে চাই, এবার এই নিয়ে পড়বো। সুতরাং এখন এইচএস এর জন্য হয়তো এখন স্থগিত থাকবে, তারপরে পড়াশোনা কলেজ পাস করার পর পুরোপুরি ভাবে করবো। তো এখন তো দেখছো দুর্গাপুজো আসতে কিছুদিন বাকি, দুর্গাপুজোর প্রস্তুতি চালু হয়ে গেছে। তো এখন দেখছি শিল্পীদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে গেছে, আমি ভালো করব, তুমি ভালো করবে, বা আমি সবার থেকে সেরা। তোমার মতামত কি এখানে? দেখো, সেরা বলতে আমি তো এখন অত বড় হইনি না, আমি এখনো পর্যন্ত যতদূর করেছি, আমি তো অত উঁচুতে হয়তো ভবিষ্যতে হয়তো যাবো, কিন্তু এখনো তো যাইনি। সেক্ষেত্রে আমার ওখানে কি কোনো মতামত দেওয়া উচিতই হবে না বলতে গেলে, আমার যেহেতু আমি এক্সপিরিয়েন্স নেই, আমি কি করে দেবো সেই জায়গাটা। আমি আগে নিজে ফিল্ডে সবে এখন নেমেছি, আগে দেখি, শুনি, জানি, বুঝি জিনিসটা কিরকম কি, তবেই তো আর কি বলতে পারবো না। তো ভাই বলছিলাম, তোমার তো এখন দেখছো অনেকগুলো দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, তো তোমার কোন প্রতিমা শিল্পীটা খুবই ভালো লাগে, বা ওনার কাজ তোমার ইন্সপায়ারিং লাগে? ইন্সপায়ারিং মানে তুমি কোথায় বলছো, আমাদের বজবজের মধ্যে না? বজবজের মধ্যেও হতে পারে, বা কলকাতার মধ্যেও হতে পারে, তুমি দুটোই বলো আমাকে। কলকাতার মধ্যেই বলি, বজবজে আমি খারাপ বলবো না, সবাই ভালো তো সবাই করে, কিন্তু আমার সবার মধ্যে আর কি কলকাতায় পছন্দ, সত্যি সত্যি কথা কলকাতাতেই পছন্দ। ওই যে বললাম সনাতন স্যার, উনি আছেন পদ্মশ্রী সনাতন স্যার, ওনার কাজে অনেক ইন্সপায়ার হই আমি। আর বিশেষ করে প্রদীপ স্যার আছেন, যার মানে প্রদীপ রুদ্রপাল, ওনার থেকে আর কি, মানে ওনার ঠাকুরের যে স্ট্রাকচার, এই আর্ট, ওনার একটুখানি মানে আর কি দেখি আমি, ওনারটা ভালো লাগে আর কি, ওনার মতো একটু মানে করার চেষ্টা করি। ওনার তো আছেই, প্লাস আমি নিজের মন থেকে বের করি, নিয়ে করে নিজের একটা ঘরানাকে এখন তৈরি করার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আরো ভালো কাজটা করতে পারি। একটা লাস্ট কথা ভাই তোমাকে জিজ্ঞাসা করবো, থাকলাম, আগামী 5 বছরের মধ্যে তুমি নিজেকে কেমন জায়গায় দেখতে চাও? মানে খুব ভালো মানে শিল্পীকারের মতো, নাকি তুমি লেখাপড়া করে একটা ভালো জায়গায় যাবে? সেটা তো এবার বলতে পারছি না, ইচ্ছা তো আছে এই নিয়ে এগোনো, বাট সেটা দেখা যাক ভবিষ্যৎ বলবে কি হয়। ভাই তোমার কাছে এসে তো আশা করবো তোমার জীবনটা ভালো হয়ে উঠুক, আর এটাই বলবো যে এরকম ঠাকুর তুমি আমাদের আরো দাও। তোমার কেমন কি লাগলো? হ্যাঁ অবশ্যই, আমার খুব ভালো লেগেছে, তোমরা এসেছো, খুবই খুশি হয়েছি।
আর আশা করি ভবিষ্যতে যাতে আরো ভালো কাজ করতে পারি, সেরকমই আশীর্বাদ করো তোমরা। এইটাই আশা করি তোমাদের থেকে। আর আমি একটা কথা বলি ভাই, তোমাদেরকেই বলছি ভাই, এই ঠাকুরটা যদি ভালো লেগে থাকে, জয় মহাদেব, আর লাইক শেয়ার কমেন্ট।